চলে এসেছি জোয়া কিচেনে তোমাদের রান্না বান্না নিয়ে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমি তোমাদের অপেক্ষায় আছি। তোমরা আমাদের ভালোবাসা দেবে, আরও দিচ্ছ। আর তার জন্য কি রান্না নিয়ে এসেছি জানো? আজকে মাখামাখি রেসিপি। তার জন্য বরবটি দেখো এইভাবে কেটে নিয়েছি, আর লাউয়ের ছিলকা একসঙ্গেই দুটো জিনিস দিয়ে আমি সেদ্ধ করে নেবো। আগে নুন আর হলুদ দিয়ে এই প্রেসারে দেবো। প্রেসারে একেবারে কাঁচা নুন খাবো না। সেদ্ধ মানে তোমরা অনেক সময় নুন তো কাঁচা নুন দিয়ে মাখা করো না। আমি একেবারে যখন সেদ্ধ করবো না, তার সবজির পরিমাণ অনুসারে একেবারে আমি নুন দিয়ে দেবো। সেই নুন দিয়েই আমি মাখাটা করে নেবো। বরবটি যেহেতু আমি মাখা করব, তাই আমি এই দেখো পেঁয়াজ হালকা সেতলে নিয়েছি। এবার এইখানে এইগুলো সব শিলে আমি বেটে নেব। এর সাথে কি বাটবো জানো? এই যে চিনি, সামান্য চিনি বেটে নেবো এর মধ্যে, কারণ এতে লাস্টে যে কি অ্যাড করব তার জন্য আমার চিনি দরকার। তা তোমরা আমার সঙ্গে পুরোটা থেকো যে কি অ্যাড করব, যে যার জন্য স্বাদটা দারুণ অস্বাভাবিক একটি স্বাদ তৈরি হবে এই মাখায়। এই যে চিনি দেবো, পেঁয়াজ, রসুন, এই যে কাঁচা লঙ্কা সব হালকা সেতলে নিয়েছি, কালো জিরে সব এই একসঙ্গে সুন্দর বেটে নেব আমি। কড়াইতে দেখো একদম শুকনো, একটু তেল নেই, একটু শুকিয়ে নেব। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা শুকাতে পারো, নাও শুকাতে পারো, না শুকালেও ভালো লাগবে। যেহেতু আমি লাউয়ের ছিলকা একটু দিয়েছি, তাই একটু হালকা শুকিয়ে নিচ্ছি, কারণ লাউয়ের ছিলকা একটু জল জল ভাব থাকে, তাই শুকিয়ে নিচ্ছি। শুকালে পার না এই শুকনো খোলায় তারপরে মাখাটা করলে পার দারুণ টেস্ট হবে। এটা কিন্তু একদম বিনা তেলে এই যে কড়াইতে এটা করলাম, আর দেখো কড়াই থেকে সুন্দর ছেড়ে গেছে। হ্যাঁ, এই অবস্থায় আমি এটা নামিয়ে দেবো। আর এই যে আলু গ্রেট করে নিয়েছি, এবার দিয়ে দেবো এই যে লেবুর রস আর সর্ষে তেল। এটা সুন্দর মেখে নেবো। দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে, খুব সহজেই, খুব তাড়াতাড়ি। আমি কিন্তু এতে সেদ্ধ আলু দিয়েছি, তোমাদের এটা বলতে ভুলে গেছিলাম। আমি ওই আলু সেদ্ধ করে নিয়ে তারপর গ্রেট করে নিয়েছি। তোমরা কিছু মনে করো না। আর দেখো আমার তৈরি হয়ে গেছে সুন্দর বরবটি এবং লাউয়ের ছিলকার মাখার রেসিপি। তোমাদের যদি এইভাবে ভালো লাগে একবার করে খেও এবং কমেন্ট করে জানিও। প্রতিদিনের ভিডিওর পাশে থেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং প্রতিদিনের ভিডিও দেওয়ার জন্য তোমাদের আমার পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়ে।